সরকারের সংগঠন যারা সরকারের পক্ষে কথা বলছে বা সরকারের সাথে বিভিন্ন রকম যোগসাজশ আছে তাদেরকে ফান্ড আসলে এভাবে দেওয়া যায় কিনা আমি একটু ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত আমি আপনার মন্তব্য শুনতে চাই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে কোনো বিষয়ে কাজ করতে গেলে একটা নিয়োগে একটা অর্থ বরাদ্দ করা, কোনো কাজে সরকারের সঙ্গে করতে গেলে বা বিভিন্ন বিষয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ক্ষেত্রে একটি রাজনৈতিক সংগঠনকে এই প্রচারণার জন্য সরকার কোনোভাবেই অর্থ বরাদ্দ দিতে পারে না। এটা স্রেফ বেআইনি, এটা তারা আইনের খেলাপ করেছে। আর একটা যেটা ফয়সাল যেটা বললেন যে জিয়াউর রহমানের তুলনার তখনও তারা আনতো, জিয়াউর রহমানের সময় বাংলাদেশের যে 3টা গণভোটের আগে হয়েছে, 3টা গণভোটের সময় প্রেক্ষাপটটা ছিল এরকম, এটা একটা ইস্যুতে গণভোট হয়েছে, সেখানে কোনো প্রতিপক্ষ বা বিপক্ষ কেউ ছিল না, এতে কোনো ভিন্ন মতের প্রচারণাকারীর কোনো বিষয় ছিল না। সরকারের তরফ থেকে ওই প্রশ্নটা দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য মানুষের কাছে রায় দিয়েছে যে জিয়াউর রহমানের এই উন্নয়নের 19 দফা কি আপনারা একমতের সঙ্গে হ্যাঁ বা না। এরশাদের সময়ও তার রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে থাকবে একমত কিনা। 96 সনে এসেও যে সংসদীয় ব্যবস্থায় উত্তরণের প্রশ্নে আপনারা একমত কিনা, এটা সরকারের প্রস্তাবনা ছিল এবং সরকার এখানে কোনো রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা ছিল না। কিন্তু বাংলাদেশে এই গণভোটে এইটার প্রশ্নে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিছুটা হলো মতভিন্নতা ছিল। এর প্রশ্নের ধরন নিয়ে মতভিন্নতা ছিল, এর মধ্যে একটা প্যাকেজ করেছে এতগুলো জিনিস ঢুকিয়ে, তার মধ্যে কোনোটায় কোনো দলের রাজনৈতিক দল একমত, কিন্তু সবগুলো একমত এই বিষয় ছিল। ফলে যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে মতভিন্নতা ছিল, সেই ক্ষেত্রে এইখানে সরকার কোনো পক্ষ নিতে পারে না। এইটা হলো স্পষ্ট কথা, আগের গুলির সঙ্গে এটাকে মেলানো যাবে না। দ্বিতীয় যে প্রশ্ন, যেটা আগেও বলেছি আবার বলছি স্পষ্ট করে, কোনো রাজনৈতিক সংগঠনকে রাজনৈতিক কাজে সরকার এভাবে টাকা দিতে পারে না। আজকে যদি এই সরকার এখন ছাত্র দলকে কোনো রাজনৈতিক ইস্যু, ধরেন স্থানীয় সরকার নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণা কিংবা যে কোনো বিষয়ে যদি বিএনপি আজকে ছাত্র দলকে, যুব দলকে বা স্বেচ্ছাসেবক দলকে টাকা দেয়, বিষয়টা হবে এরকম।